আমরা এখন ক্লাস 10-এর কোর্সে দেখি 24 থেকে যে 12-র দাগের এমসিকিউ প্রশ্ন, 12-র এ থেকে, বি থেকে সত্য মিথ্যা এবং সিতে যে শূন্যস্থানগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমরা এখন কষবো এবং করব, সেগুলো করে দেখব। এবং শিক্ষার্থী বন্ধুদের বলছি, এমসিকিউ প্রশ্ন মানে তোমরা উত্তরমালা দেখে দাগিয়ে নেবে সেটা নয়। কেননা এমসিকিউ প্রশ্ন অনেক সময় দেখা যায় বানিয়ে আসে, বইয়ের বাইরে থেকে আসে। তাই সূত্র ধরে কিভাবে করতে হবে সেটা আগে তোমাদের সবার আগে জানা প্রয়োজন, যাতে এমনভাবে প্রস্তুতি নাও যাতে পরীক্ষায় বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসলেও জানে তোমরা করতে পারো, সেরকমভাবে প্রস্তুতি নিতে হবে। তাই সেই প্রস্তুতি নিতে গেলে আমাদের কিন্তু উত্তরমালা দেখে করলে হবে না, আমাদের সূত্র থেকে আমাদের অঙ্কগুলি করতে হবে। তাহলে দেখো 12-র দাগের যে এর 1 নম্বর অঙ্ক আছে সেটা আমরা দেখছি। কি বলছে দেখো, সাইন 43 ডিগ্রি, সাইন 43 ডিগ্রি, কস কত বলছে 47 ডিগ্রি, কস 47 ডিগ্রি, চিহ্ন বলছে প্লাস, কে বলছে কস 43 ডিগ্রি, তাহলে কি আছে সাইন 47 ডিগ্রি, সাইন কি আছে এখানে 47 ডিগ্রি। এবার দেখো সাইন কস সাইন আমাদের এই যে পুরো কোণ যে রয়েছে 43 ডিগ্রি 47 ডিগ্রি 43 ডিগ্রি 47 ডিগ্রি, আমাদের কোণগুলি একই আনতে হবে। কোণগুলো আমরা কি করবো, একই রাখবো। 43 রাখলে সবগুলো 43 ডিগ্রি রাখবো, 47 রাখলে সবগুলো 47 ডিগ্রি রাখবো। দেখো সমান সমান চিহ্ন দেব, সাইন 43 ডিগ্রি আছে, আমরা 43 ডিগ্রি লিখলাম। এবার একটা গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম। কস দেখো এই 47 ডিগ্রি যে আমরা পুরো কোণ ব্যবহার করব, মানে 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। এবার আশা রাখছি 90 থেকে 43 বাদ দিলে কত হয় 47 ডিগ্রি, তোমরা বুঝতে পারছো। চিহ্ন কি আছে প্লাস, কি আছে cos 43 ডিগ্রি, cos 43 ডিগ্রি আছে, তোমরা cos 43 ডিগ্রি লেখো, লিখলাম 43 ডিগ্রি। গুণ চিহ্ন দিয়ে আমার পাশে জায়গা নিয়ে আমি নিচে লিখলাম, কত আছে সাইন, লিখলাম সাইন। এবার দেখো 90 থেকে যদি আমরা 43 বাদ দেই, 90 থেকে যদি আমরা 43 ডিগ্রি বাদ দেই কত থাকে 47 ডিগ্রি। ভালো করে দেখে নাও, সাইন 43 ডিগ্রি সাইন 43 ডিগ্রি লিখলাম, গুণ চিহ্ন দিলাম, কস লিখলাম। এর 47 ডিগ্রি আছে, 90 থেকে 43 ডিগ্রি বাদ দাও কত হয় 47 ডিগ্রি, চিহ্ন প্লাস দিলাম, cos 43 ডিগ্রি লিখলাম, এখানে সাইন লিখলাম। 47 ডিগ্রি আছে, 90 থেকে 43 বাদ দাও 47 ডিগ্রি হয়। তাহলে দেখো তোমরা সূত্র করছিলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হবে cos থিটা। আবার করছিলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি লিখলে, কি করছিলে সাইন থিটা। তাহলে সাইন যদি 90 ডিগ্রি থাকে, সাইন এর সাথে যদি 90 ডিগ্রি থাকে তাহলে cos থিটা হবে, cos এর সাথে 90 ডিগ্রি থাকলে কি হবে সাইন থিটা হবে। তাহলে দেখো এখানে কি আছে সাইন 43 ডিগ্রি গুণন cos 90 ডিগ্রি 43 ডিগ্রি, cos 90 ডিগ্রি আছে তাই cosটা কি হবে cos তাহলে কি হবে দেখো cos তাহলে sin হয়ে যাবে, sin থিটা মানে কত আছে 43 ডিগ্রি। ঠিক একই ভাবে কত আছে cos 43 ডিগ্রি। এবার sin যদি থাকে দাও sin তাহলে কি হবে cos হবে, তাই এখানে কি হবে cos 43 ডিগ্রি হবে। তাহলে দেখো এই sin গুণ করলে কি হয়, sin গুণ করলে কি হবে sin স্কয়ার 43 ডিগ্রি, চিহ্ন কি আছে প্লাস, cos গুণ করলে কি হবে, এই cos গুণ করলে কি হবে cos স্কয়ার 43 ডিগ্রি। আমরা প্রত্যেকেই জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। আমরা প্রত্যেকেই জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে এই যে sin স্কয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কয়ার 43 ডিগ্রি সমান সমান কি হবে 1 হবে। তাহলে আমাদের দেখো কত নম্বর উত্তর হবে, বি নম্বরে বলা আছে 1, তাহলে লিখবে তোমরা বি তে 1। তাহলে 12-র এর দাগের 1-এর বি নাম্বার উত্তরটা হবে। এরকম ভাবে তোমরা অঙ্কগুলি করে নেবে যাতে তোমাদের উত্তরমালা দেখে প্রশ্ন দাগাতে না হয়।
এবার দেখো 2 নম্বর অঙ্কটা করব। 12 দাগের 2 নম্বর অঙ্ক কি বলছে, tan 35 ডিগ্রি, লিখবো tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস কি দেওয়া আছে cot 78 ডিগ্রি বাই কি আছে tan 12 ডিগ্রি। দেখো সমান সমান দেব, tan 35 ডিগ্রি লিখলাম, cot কি আছে cot 90 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বাদ দিলে কি হয় 55 ডিগ্রি। দেখো উপরে tan 35 ডিগ্রি tan 35 ডিগ্রি লিখলাম, নিচে cot cot লিখলাম, 90 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বাদ দিলে কত হয় 55 ডিগ্রি। তাই লিখলাম cot 90 ডিগ্রি বিয়োগ 35 ডিগ্রি, 90 থেকে 35 বাদ দিলে 55 ডিগ্রি, তাহলে cot 55 ডিগ্রি লেখা হয়ে গেল। চিহ্ন কি আছে প্লাস প্লাস, তোমরা লিখলে cot আছে 78 ডিগ্রি, লিখলে 78 ডিগ্রি, tan লিখলে tan। এবার দেখো কত আছে 12 ডিগ্রি, 90 থেকে 12 বাদ দাও, কত হয় 90 থেকে 12 বাদ দিলে 78 ডিগ্রি, অর্থাৎ দেখো 90 থেকে 12 78 বাদ দাও 12 ডিগ্রি, তাহলে tan 12 ডিগ্রি রয়ে গেল। এবার দেখো উপরে কি আছে tan 35 ডিগ্রি, cotটা কি হয়ে যাবে tan হয়ে যাবে, tan কত ডিগ্রি হবে 35 ডিগ্রি, ঠিক প্লাস কি আছে cot 78 ডিগ্রি বাই tanটা কি হবে cot কি হবে 78 ডিগ্রি। এবার দেখো উপরে tan 35 ডিগ্রি নিচে tan 35 কত হয় cot 1, আবার উপরে নিচে cot 78 ডিগ্রি উপরে cot 78 ডিগ্রি আগে কত 1, তাহলে কি হচ্ছে 1 যোগ 1 1, এখানে কত হচ্ছে 1 অর্থাৎ 1 যোগ অর্থাৎ 1 প্লাস 1 কি হচ্ছে এখানে 1 এখানে প্লাস 1, অর্থাৎ 1 আর 1 যোগ কত হয় 2। তাহলে দেখো আমরা কি পাচ্ছি সি নাম্বার উত্তর পাচ্ছি। তাহলে আমাদের উত্তরটা কি লিখবে সি লিখবে, সি 2। তাহলে আমরা 12 এর দাগের 2 নম্বর অঙ্কটি কিন্তু আমরা সমাপ্ত করলাম। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীকালে ভিডিওগুলি আরো সহজ সরল করার চেষ্টা করব। ঠিক আছে, চলো এবার 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি দেখবো। দেখো এর দাগের 3 নম্বর প্রশ্নটি, দেখো 12 এর দাগের 3 নম্বর প্রশ্ন কি বলছে cos 40 ডিগ্রি প্লাস থিটা, সেকেন্ড ব্র্যাকেট ভিতরে দেওয়া আছে cos ব্র্যাকেটে 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস দেওয়া আছে মাইনাস sin, তো sin কত আছে 50 ডিগ্রি মাইনাস থিটা, 50 ডিগ্রি মাইনাস থিটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে cos লিখলাম 40 ডিগ্রি প্লাস থিটা লিখলাম মাইনাস sin, এই sin। এবার দেখো এখানে কি আছে আমরা পুরো কোণ ব্যবহার করব, তাই কি হবে 90 ডিগ্রি মাইনাস কত আছে এখানে 50 ডিগ্রি বিয়োগ থিটা, সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম। দেখো cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস sin লিখলাম 90 ডিগ্রি মাইনাস কত আছে 50 ডিগ্রি, মাইনাস মাইনাস কি হবে প্লাস থিটা সমান সমান কি হবে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস এই যে sin দেখো আর sin লিখলাম sin কি আছে এখানে 90 ডিগ্রি থেকে দেখো কি আছে 90 ডিগ্রি আছে, 90 থেকে 50 ডিগ্রি বাদ দাও কি হয় ও 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি এখানে sin আছে কি sin 90 ডিগ্রি আছে, তাহলে সাইনটা কি হয়ে যাবে cos হয়ে যাবে, সাইনটা কি হবে cos হয়ে যাবে, তাহলে cos কত ডিগ্রি হবে দেখো cos কত ডিগ্রি হবে। এবার দেখো 90 থেকে 50 বাদ দাও 40 ডিগ্রি প্লাস থিটা, দেখো সাইনটা কি হলো cos, 90 থাকা মানে কি
এখানে কি আছে 90 থাকা মানে কি cos হয়ে যাবে। তাহলে দেখো 90 থেকে 50 বাদ দাও কি হবে 40 হবে থিটা। এবার দেখো এই cos 40 ডিগ্রি প্লাস থিটা, এটা প্লাস মাইনাস কি গেল কাটা, সমান সমান কি আসলো 0। তাহলে দেখো আমাদের কত আছে সি এর মান কত আছে সি, দেখো 3 এর সি নাম্বার আছে 0, তার উত্তর হবে সি। তাহলে দেখো আমাদের 12 এর দাগের 3 নম্বর অঙ্কটি শেষ হয়ে গেল। এবার দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে। 4 নম্বর কি বলছে, এবিসি একটা ত্রিভুজ। দেখো এবিসি একটা ত্রিভুজ, তাহলে আমরা 4 নম্বর অঙ্ক দেখছি যে এবিসি কি লিখবো, এবিসি একটি ত্রিভুজ। লিখলাম এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। দেখো তাহলে আমাদের প্রশ্ন কি বলছে, দেখো এবিসি যদি একটি ত্রিভুজ হয়, ধরো একটা ত্রিভুজ এঁকে নিলাম আমি, এটা একটা ত্রিভুজ আঁকলাম, এটা এ, এটা বি, এটা সি। এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে কোণ এ প্লাস বি প্লাস সি, তাই তো, কোণ এ কোণ বি প্লাস সি এটা হয়, তাই তো। তাহলে দেখো এটা যদি হয় তাহলে আমাদের দেখো বি প্লাস সি যদি আমরা লিখতে পারি কি হবে, এখানে এ সমান সমান কি হতে পারে, এখানে কি দেওয়া আছে দেখো, এখানে আমাদের অঙ্কে বলছে কি বলছে অঙ্ক সাইন, সুতরাং অঙ্কটা বলছে সুতরাং সাইন কি বলছে বি প্লাস সি, বি প্লাস সি বাই 2, এটা মান বার করতে বলছে। তো আমরা যদি এখানে এটা সমান সমান কত ডিগ্রি আছে 90 ডিগ্রি আছে, সরি 180 ডিগ্রি, কিন্তু এটা সমান সমান কত ডিগ্রি হয় 180 ডিগ্রি হয়, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ঠিক আছে, তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি হয়। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, সাইন কি আছে বি প্লাস সি বাই কত আছে 2, এই মানটা যদি আমরা বার করতে চাই তাহলে কি করতে হবে, দেখো বি প্লাস সি সবাই কত আছে 2, তাহলে আমাদের এখানে লিখতে পারি আমরা সমান সমান দিয়ে সাইন সাইন বি প্লাস সি, যদি আমরা এখানে লিখি বি প্লাস সি বদলে কি আসবে, বি প্লাস সি সমান সমান 180 ডিগ্রি, এই প্লাসটা কি হবে মাইনাস এ, এই যে বি প্লাস সি প্লাস কি মাইনাস কি হলো এ। তাহলে তাই যদি হয় তাহলে এখানে কি লিখবো আমরা, দেখো এখানে আমরা লিখতে পারি সমান সমান দিয়ে লিখতে পারি কি সাইন কি লিখবো 180 ডিগ্রি, দেখবো 180 ডিগ্রি মাইনাস কত আছে এ, এখানে নিচে কত আছে 2। এবার দেখো ভালো করে দেখো, আমরা যদি ভেঙে দেই তাহলে দেখো সাইন কত আসতেছে 180 ডিগ্রি বাই 2 মাইনাস এ বাই 2, এটা আসলো তো এ বাই 2, এটা কিন্তু এ লিখছি, ঠিক আছে। এবার দেখো সাইন 180 থেকে 90 বাদ 180 এর কাটাকাটি কত হয় 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস কি দাঁড়াচ্ছে এ বাই 2। তাহলে সাইন যদি 90 ডিগ্রি থাকে তাহলে কি হবে, সুতরাং আমরা cos লিখতে পারি a বাই 2, cos a বাই 2। তাহলে cos a বাই 2 আমাদের কি দেওয়া আছে, অপশন কি দেওয়া আছে দেখো cos a বাই 2 দেওয়া আছে। তাহলে b, তাহলে আমাদের কতটা মান আসবে 4 এর দাগে b নাম্বার উত্তরটা হবে, 4 এর দাগে b নাম্বার উত্তরটা হবে cos a বাই 2। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যেই এই 4টি অঙ্ক বুঝতে পেরেছো। এবার চলো আমরা যাব 5 নম্বর অঙ্কতে। এবার আমরা যাব 5 নম্বর অঙ্কতে চলে যাব। দেখো একটু সময় নিয়ে করবে যাতে ভালোভাবে বুঝতে পারো সেটা একটু দেখবে, ঠিক আছে। চলো আমরা এবার 5 নম্বর অঙ্কটি করবো। দেখো 5 নম্বর অঙ্কটি, দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, a প্লাস বি সমান সমান 90 ডিগ্রি, a প্লাস বি সমান সমান বলছে 90 ডিগ্রি বলছে। এবার দেখো যদি আমরা a এর মান বসাতে যাই, কি আছে এর মান আছে এখানে আছে কি a, তাহলে আমরা এর মান যদি বসাই তাহলে কি হবে a সমান সমান 90 ডিগ্রি প্লাসটা কি হবে মাইনাস b। তাহলে দেখো সুতরাং
কি আছে ট্যান এ, আমরা লিখব ট্যান এ সমান কত আছে 3/4। ঠিক আছে, ট্যান এ কি আছে 3/4। তাহলে দেখো আমরা কি লিখবো, বা ট্যান এর মান বসাও, কত আছে 90 ডিগ্রি মাইনাস কি আছে বি সমান কত আছে 3/4। এবার তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, ট্যান এর সাথে কি 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি থাকা মানে কি হবে, সুতরাং ট্যানটা কি কট হয়ে যাবে। তো ট্যান কি আছে 90 ডিগ্রি মাইনাস বি আছে, তাহলে ট্যান এর সাথে 90 ডিগ্রি মাইনাস বি থাকা মানে কি কট বি হয়ে যাবে, ট্যানটা কি কট হয়ে যাবে। তাহলে সুতরাং কি হবে কট, ট্যানটা কি হলো কট, থিটার জায়গায় কি আছে বি, তাহলে কট বি সমান কি হবে 3/4। তাহলে দেখো আমাদের উত্তর কি আসলো, উত্তর দেখো 3/4, অর্থাৎ এ নাম্বার উত্তরটা হবে। তাহলে এ নাম্বার উত্তর লিখবো 3/4। তাহলে দেখো আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের 5 নম্বর অঙ্কটি শেষ করলাম। এবার দেখো আমরা বি এর 1 নম্বর অঙ্কটা দেখবো, কি বলছে, সত্য না মিথ্যা লিখি। সত্য না মিথ্যা লিখি, cos 54 ডিগ্রি বলছে, cos 54 ডিগ্রি এবং sin 36 ডিগ্রি মান সমান। সমান কি বলছে, sin 36 ডিগ্রি মান কি বলছে সমান, দুটি মান সমান হবে। তাহলে দেখো সমান হয় কিনা, যদি সমান হয় তবে কি লিখবো সত্য, আর যদি সমান না হয় তাহলে কি লিখবো মিথ্যা। cos 54 ডিগ্রি আমি প্রথমে জাস্ট তাই লিখলাম, সমান সমান দেখো sin আছে sin লিখলাম। 90 ডিগ্রি থেকে যদি আমরা 54 ডিগ্রি বাদ দেই, 90 ডিগ্রি থেকে যদি 54 ডিগ্রি বাদ দেই তাহলে 36 ডিগ্রি থাকে। তাহলে সুতরাং cos 54 ডিগ্রি আমরা প্রত্যেকেই সূত্রে শিখেছি sin, তাহলে কি হবে cos, লিখবো cos, কত ডিগ্রি আছে থিটার মান 54 ডিগ্রি, লিখবো 54 ডিগ্রি। তাহলে দেখো cos 54 ডিগ্রি cos 54 ডিগ্রি কি সমান চলে এলো। তাই এই যে বি এর 1 নম্বর অঙ্কটা আছে, এটা উত্তরটা কি হবে সত্য, বি এর 1 নম্বর উত্তরটা কি হবে সত্য। এবার দেখো বি এর 1 নম্বর উত্তর সত্য হয়ে গেল। এবার আমরা বি এর 2 নম্বর অঙ্কটা করব। বি এর 2 নম্বর অঙ্ক কি বলছে, sin 12 ডিগ্রি, তো sin 12 ডিগ্রি বলছে মাইনাস cot 78 ডিগ্রি, বলছে মাইনাস cos 78 ডিগ্রি, মাইনাস cos 78 ডিগ্রি, এই যে মানটা বলছে cos 78 ডিগ্রি, এর সরলতম মান 1 বলছে, দেখি 1 আসে কিনা। তো 1 আসে কিনা, সমান সমান চিহ্ন দেব, sin 12 ডিগ্রি মাইনাস cos কি আছে 78 থেকে 90 থেকে তুমি 12 যদি বাদ দেই কত হয়, দেখো sin 12 ডিগ্রি cos লিখলাম cos, 90 থেকে 12 বাদ দাও 78 ডিগ্রি, তাহলে কি লিখবো sin 12 ডিগ্রি মাইনাস এই cosটা কি হবে sin হয়ে যাবে, sin কত আছে থিটার মান 12 ডিগ্রি, তাই লিখবো 12 ডিগ্রি। তো sin 12 থেকে sin 12 বাদ কত হয় 0, কত হবে এখানে এনসার কত আসলো 0, অর্থাৎ প্লাস মাইনাস কি হলো কাটা, কিন্তু আমার উত্তর কি বলা আছে 1 বলা আছে, উত্তর বলা আছে 1, আসলো কত 0। যদি এখানে 0 বলা থাকতো তাহলে উত্তর লিখতাম সত্য, যদি এখানে 0 বলা হতো উত্তর লিখতাম সত্য, যেহেতু এখানে 1 বলা আছে তাই উত্তরটা লিখবো আমরা মিথ্যা। আমরা কি লিখবো উত্তরটা মিথ্যা। এবার চলো আমাদের বি এর অঙ্কগুলি শেষ হলো, এবার আমরা সি এর অঙ্কগুলি দেখব। এবার দেখো ভালো করে একটু বোঝার চেষ্টা করো, আমাদের অঙ্ক শিখতে একটু সময় দিতে হবে, সেই সময়টা তোমরা আশা রাখছি তোমাদের সেই ধৈর্যটুকু আছে, তাহলে দেখবে প্রতিটা অঙ্ক শিখতে পারবে। কখনো কখনো কোনো অঙ্ক করতে গেলে একটু সময়টা লেগে যায়, আশা রাখছি সেখানে তোমরা ওই সময়টুকু তোমরা একটু ম্যানেজ করবে, তাহলে দেখবে প্রতিটা অঙ্ক বুঝতে পারবে। অঙ্ক ক্লাস মানে ধৈর্য সহকারে বুঝতে হবে, মনোযোগ দিতে হবে। এবার দেখো আমাদের সি এর 1 নম্বরটা কি বলছে, সি রাখো কি বলছে tan 15 ডিগ্রি গুণন tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি গুণন কি আছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, দেখো কি বলছে tan 75 ডিগ্রি, tan কি বলছে গুণ চিহ্ন দিয়ে 75 ডিগ্রি, এটার মান কত সেটা বার করতে বলছে, সমান সমান কত। দেখো tan 45 ডিগ্রি মান দেওয়া আছে, tan 60 ডিগ্রি মান দেওয়া আছে, 15 ডিগ্রি এবং 75 ডিগ্রি মান দেওয়া নেই, কিন্তু 15 ডিগ্রি এবং 75 ডিগ্রি গুণ করলে আমরা পুরোক্ষণ পেয়ে থাকি। তাহলে যদি পেয়ে থাকি তাহলে আমরা পুরোক্ষণ ব্যবহার করে দেই এখানে,
ট্যানটা আমরা কি লিখবো, ট্যান 15 ডিগ্রি গুণন ট্যান 45 ডিগ্রি গুণন ট্যান কত আছে 60 ডিগ্রি গুণন ট্যানটাকে আমরা এখানে কি করব, পুরো কোণ ব্যবহার করব, অর্থাৎ 90 থেকে 15 ডিগ্রি বাদ দাও, কি হয় 90 থেকে 15 বাদ দিলে কত হয় 75 ডিগ্রি। এবার দেখো ট্যানটাকে আমরা কি লিখতে পারি, কট, কট যদি ট্যানটা যদি কট লিখতে যাই তাহলে উপরে 1 আসবে, নিচে আসবে কট 15 ডিগ্রি। ট্যানটাকে আমরা উল্টে দিলাম 1/cot 15 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রির মান আমরা জানি 1, ট্যান 45 ডিগ্রির মান জানি আমরা 1, ট্যান 60 ডিগ্রির মান জানি আমরা √3 গুণন আমরা প্রত্যেকদিন ট্যানটা যদি ট্যানের সাথে যদি পুরো কোণ থাকে, অর্থাৎ ট্যানের সাথে 90 ডিগ্রি রয়েছে, ট্যানের সাথে 90 ডিগ্রি থাকা মানে দেখো এই ট্যানের সাথে 90 ডিগ্রি থাকা মানে কি হবে, ট্যানটা কট হয়ে যাবে। কট কত ডিগ্রি আছে, 15 ডিগ্রি, 15 ডিগ্রি হবে। তাহলে দেখো এই কট 15 ডিগ্রি নিচে, এই কট 15 ডিগ্রি উপরে কাটা গেল, তাহলে সমান সমান একের সাথে এক গুণ একক এক, একের সাথে √3 গুণ কত হয় √3 অক্ষে √3। তাহলে আমাদের সি এর 1 নাম্বার উত্তর আসলো √3। এবার দেখো সি এর আমরা 2 নম্বর অঙ্কটি করব। সি এর 2 নম্বর অঙ্ক কি বলছে, sin 12 ডিগ্রি লিখবো, sin 12 ডিগ্রি গুণ চিহ্ন দেবো cos 18 ডিগ্রি, cos লিখবো 18 ডিগ্রি, sec আছে 78 ডিগ্রি, গুণ চিহ্ন দিয়ে লিখবো sec 78 ডিগ্রি। তারপরে কি আছে দেখো cos 72 ডিগ্রি, cosec দেখো কি আছে cosec 72 ডিগ্রি, cosec 72 ডিগ্রি আমরা লিখবো cosec 72 ডিগ্রি, cosec 72 ডিগ্রি। আবার মিলিয়ে নিচ্ছি sin 12 ডিগ্রি, cos 18 ডিগ্রি, sec 78 ডিগ্রি, cosec কত বলছে 72 ডিগ্রি, এর মান বের করতে বলছে। তাহলে দেখতে হবে পুরো কোণ কার সাথে কার মিলছে। দেখো এই যেখানে cos 18 এখানে cosec 72, মানে এই দুটো যোগ করলে হয় 90 ডিগ্রি। আবার এই 12 আর 8 sec যোগ করলে কত হয় 90 ডিগ্রি, 12 আর 18 যোগ করলে কত হয় 90 ডিগ্রি। তাহলে এবার কি হবে দেখো, সমান সমান চিহ্ন দেবে, sin 12 রাখবে, গুণন কি আছে cos 78 এটাও রাখবে, cos 18 এটাও 18 রাখবে। এবার দেখো sec 90 থেকে যদি আমরা এই 90 ডিগ্রি থেকে যদি আমরা 12 ডিগ্রি বাদ দিই কি হয় 78 ডিগ্রি হয়ে যায়। আবার দেখো গুণ চিহ্ন দিয়ে cosec যে আছে cosec, এখানে যদি আমরা 90 থেকে যদি 18 ডিগ্রি বাদ দেই কত হয়, 90 থেকে 18 বাদ দিলে অর্থাৎ 72 ডিগ্রি হয়, কথায় 72 ডিগ্রি হয়। এবার দেখো এই যে সাইনটা যা আছে, সাইনটা যদি উল্টে দেই তাহলে কি হবে 1/cosec আসবে, কেননা সাইনের উল্টো কি হয় cosec। এবার দেখো এই যে কোসেকটা আছে, এই যে সরি সাইনটা উল্টালে কি হয় cosec, ঠিক একইভাবে cosটা উল্টালে কি হয় sec। তাহলে এটা উল্টে দিলাম, তাহলে কি হবে sec কত ডিগ্রি হবে 18 ডিগ্রি, গুণ চিহ্ন দিব, সেকের সাথে 90 ডিগ্রি আছে sec, সেকের সাথে যেটা হয় সেকের সাথে এটা যদি হয় তাহলে কি হবে cosec, সেকটা কি হবে cosec হয়ে যাবে। তাহলে cosec কত ডিগ্রি হবে 12 ডিগ্রি। এবার দেখো গুণ চিহ্ন দেব, তাহলে cosec আছে, দেখো cosec দেওয়া আছে, cosec এর সাথে কি আছে 90 ডিগ্রি, cosec এর সাথে ধর 90 ডিগ্রি হবে, cosecটা কি হবে sec হয়ে যাবে, কত হবে sec হয়ে যাবে, sec কত ডিগ্রি হবে দেখো 18 ডিগ্রি। আবার বলছি দেখো sin এর বিপরীত হয় cosec, তাই sinটা 1/cosec লিখলাম 12 ডিগ্রি, cos এর উল্টো কি হয় sec, তাই cos এর উল্টো লিখলাম 1/sec 18 ডিগ্রি। এই যে sec এর সাথে 90 ডিগ্রি আছে, sec এর সাথে 90 ডিগ্রি থাকা মানে এটা cosec হয়ে যাবে 12 ডিগ্রি, cosec এর সাথে 90 ডিগ্রি থাকা মানে cosecটা sec হয়ে যাবে। এবার দেখো এই cosec কাটলে কি হয় cosec কে cosec 1, এই sec আর এই sec কাটলে sec অক্ষে sec, অর্থাৎ sec কাটলে হয় 1 হয়। তাহলে এবার দেখো এই 1 এর সাথে 1 গুণ একক এক, তার সাথে 1 গুণ একক এক, তার সাথে 1 গুণ একক এক, অর্থাৎ উত্তর হলো 1। তাহলে সি এর 2 নাম্বার উত্তরটা হবে শূন্যস্থানে 1। এবার দেখো আমাদের আছে শেষ অঙ্ক সি এর 3 নম্বর অঙ্ক, কি বলছে দেখো কি আছে এ এবং বি পরস্পর পূরক কোণ, এ প্লাস বি
সমান কত হবে পুরো কোণ অর্থাৎ 90 ডিগ্রি। আমাদের এ বসাতে বলছে এর মান, তাহলে এ যদি বসাই তাহলে এ সমান কি হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস কি হবে বি, 90 ডিগ্রি মাইনাস কি হবে বি, 90 ডিগ্রির সাথে কি হবে মাইনাস বি। এবার সুতরাং দিব, সুতরাং কি আছে এখানে দেখো, সুতরাং সাইন এ বলছে, সুতরাং সাইন এ সমান সমান কি লিখবো সাইন এ, এর জায়গায় সাইন এ এর ক্ষেত্রে কি বসবে, এই যে যেখানে এ আছে এর মান বসাও, এর মান কি আছে 90 ডিগ্রি মাইনাস বি, লিখবো আমরা 90 ডিগ্রি মাইনাস বি, 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে দেখো সাইন যদি সাইনের সাথে যদি পূরক কোণ থাকে সাইনটা কি হয় কস হয়ে যায়, তাহলে কস কি হবে কস বি, তাহলে উত্তর হবে কস বি। সাইনটা কি হলো কস হয়ে গেল, তাহলে 3 নম্বর উত্তরটা কি হবে, এখানে 3 নম্বর উত্তর হবে কস বি। তাহলে ইতিমধ্যে আমরা কিন্তু এই অঙ্কটি সমাপ্ত করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করবে কমেন্টে, আমি চেষ্টা করব তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা চ্যানেলে একদম নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, কেননা যখন আমি কোনো ভিডিও আপলোড করবো তোমরা যাতে সবার আগে পেয়ে যেতে পারো। শুরু থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদের ধন্যবাদ, যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকেও ধন্যবাদ। এখনকার মতো আজকের ক্লাস সমাপ্ত করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি।